আমাদের আজকের বিষয় বাদামি লেবুর চাষ। বলা হয়ে থাকে যা কিছু টিভিতে নাই তার কোনো অস্তিত্ব নাই, তবে বিটিভির ক্ষেত্রে এই স্লোগান যেন পুরো ভিন্ন। যখন যে সরকার, বিটিভি তার সরকারি প্রতিষ্ঠান হিসেবে বরাবরই ক্ষমতাসীন সরকারের পরিকল্পনা ও নিয়ম অনুযায়ী পরিচালিত হয় বিটিভি। জুলাই যখন দেশ জুড়ে শিক্ষার্থীদের আন্দোলন চলমান, তখন বিটিভি ব্যস্ত দিনাজপুরে বাতাবি লেবুর ফলন নিয়ে, যে কারণে তরুণ প্রজন্মের কাছে সরকারি এই টিভি বাতাবি লেবু নামেই পরিচিত। দেশের নানা অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতির মধ্যেও চ্যানেলটি নির্বিকার, আর তাদের প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান বলা চলে মানহীন। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিটিভিকে দেখলে মনে হয় ৮০-৯০ দশকের চ্যানেল। এর কারণ দলীয়করণ ও এর কাঠামো পদ্ধতি। একজন শিল্পী যত জনপ্রিয় হোক না কেন, সে যদি অন্য দলের হয় তবে তাকে কোনো অনুষ্ঠানে ডাকা হবে না, তার বদলে স্থান পাবে সরকার দলের কেউ, সে যতই অজনপ্রিয় হোক না কেন। অন্যদিকে একটি নাটক বা অনুষ্ঠান নির্মাণ করতে গেলে একজন নির্মাতার সাধারণ জ্ঞানের চেয়ে বেশি জরুরি তার শিল্পজ্ঞান। অথচ এই টিভিতে নিয়োগ পেতে গেলে দিতে হবে অন্য সব নিয়োগের মতো পরীক্ষা, আর এক্সটার্নালদের জন্য রাজনৈতিক লবিং। কিন্তু একসময় মানসম্পন্ন নাটক, অনুষ্ঠান, সংবাদ কিংবা দেশি বিদেশি সিরিয়াল দেখানো হতো এইখানে। তবে বিটিভির মান খারাপ হয়েছে কখন তা জানতে হলে ঘুরে দেখতে হবে এর প্রতিষ্ঠাকালীন সময়। ১৯৬৪ সালে আইয়ুব খানের শাসনামলে তৎকালীন পাকিস্তান একসঙ্গে দুইটি টিভির যাত্রা শুরু করে। এলটিভি মানে লাহোর টেলিভিশন, আর একটি ডিটিভি মানে ঢাকা টেলিভিশন। তৎকালীন পাকিস্তান সরকার দেশের উন্নয়ন, নিয়োগ কিংবা বাণিজ্যে বৈষম্য করলেও টেলিভিশনের ক্ষেত্রে করেননি, কারণ ডিটিভির উদ্দেশ্য ছিল আইয়ুব খানের গুণগান গেয়ে তাকে পূর্ব পাকিস্তানের মানুষের কাছে জনপ্রিয় করে তোলা। তবে তৎকালীন ডিটিভি তা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। স্বাধীনতার পর ডিটিভি বিটিভি হলেও সরকারের গুণগান গাওয়ার সেই ধারা আজ অবধি চলমান। চলতি বছর ৫ আগস্টের পর বদলে গেছে বিটিভির ডেইলি মহাকাব্যের নায়ক, এসেছে নতুন চরিত্র। তবে বাংলাদেশের একমাত্র সরকারি টেলিভিশনের আদৌ কি কোনো পরিবর্তন হয়েছে?